এবছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হলো। চন্দ্রচূড় সেন এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী। ইতিমধ্যেই পার্থপ্রতিম রায় তিনি পৌঁছে গিয়েছেন শুভেচ্ছা জানাতে চন্দ্রচূড় সেনকে। প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় কোচবিহার রামমোলা হাই স্কুলের ছাত্র, তার প্রাপ্ত নম্বর 693। ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা এমনটাই জানালো চন্দ্রচূড়, এবং নিয়মিত লেখাপড়া, মন দিয়ে লেখাপড়া এবং রুটিনের মধ্যে থাকা, তার সঙ্গে একাধিক কিন্তু হবিও ছিল চন্দ্রচূড়ের, এমনটাই বলছেন পার্থপ্রতিম রায়। ইতিমধ্যে ফুল মিষ্টি নিয়ে পৌঁছে গিয়েছেন চন্দ্রচূড় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। চন্দ্রচূড়, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। তোমাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, কেমন লাগছে বলো? সব থেকে বড় কথা, সকলে প্রত্যাশা রাখতে পারছি একাধারে, তো সেটা অবশ্যই একটা আনন্দঘন বিষয়। এরপরে চন্দ্রচূড় কি নিয়ে পড়বে, কি ভেবেছো এখনো পর্যন্ত? পিওর সায়েন্স দিয়ে এগোচ্ছি এবং নিট ইউজি দিয়ে আর কি মেডিকেলে যাওয়ার ইচ্ছে। পড়াশোনা শুরু হয়ে গেছে? হ্যাঁ, পড়াশোনা শুরু হয়ে গেছে। বাড়িতে বাবা মাও কি চান তুমি ডাক্তারি পড়বে, বাবা মার এমনটাই ইচ্ছে? হ্যাঁ, বাবা আমার ফুল সাপোর্টিভ আছে এই বিষয়ে, মানে তারাও চান ডক্টরি, এবং বাবা আমার বক্তব্য যে আমি যেটা হতে চাই তারা আমাকে সে বিষয়ে সহযোগিতা করবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো সেই দিক থেকে আমি বেশ খানিকটা এই বিষয়ে স্বস্তি। ডাক্তারি বেরোনোর পর কি বলছেন বাবা মা? বাবা মা তো খুবই খুশি, তারা বলছেন যে এখন আরো অনেকটা পথ চলা বাকি, সুতরাং মাধ্যমিক তো জীবনের প্রথম একটা ভিত্তিমূলক পরীক্ষা, তবে কখনো চূড়ান্ত নয়। এরপরে আরো অধ্যবসায়ের মধ্যে দিয়ে নিজের লক্ষ্যকে আত্মস্থ করাই এখন, মানে তারা বলেছে যে এই পিছনে আমাকে ছুটতে হবে এবং অবশ্যই সেই দিক থেকে নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা। একেবারে চন্দ্রচূড়, তুমি আমাদের সঙ্গে থাকো। মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী সাম্যপ্রিয় গুরু এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পুরুলিয়া জেলা স্কুল থেকে সাম্য এবারে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সাম্যপ্রিয়, কেমন লাগছে বলো? শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, ভালো লাগছে। শ্যাম, কতটা পড়াশোনা করেছিলে? মাধ্যমিকে দ্বিতীয় স্থান চারটিখানি কথা নয় তো? হ্যাঁ, পড়ে তো ছিলাম, না হলে রেজাল্ট হবে কেন? কতটা পড়েছিলে? বাকিরাও তো জানতে চায়, পরের বার যারা পরীক্ষা দেবে তারাও জানতে চায় মাধ্যমিকে দ্বিতীয় হওয়ার রহস্যটা কি? মানে আমার আগে কোনো নির্দিষ্ট কোনো স্কেডিউল ছিল না আমার। মানে যখন 10-এ উঠলাম তখন তো অতটা কিছু পড়তাম না, তারপর যখন মক টেস্টগুলো শুরু হলো, তারপর যখন মানে মাধ্যমিক কিছুদিন আগে তখন বেশি করে পড়তাম। তখন রাতে জাগতাম, কারণ রাতে পড়াটা ভালো হতো। মানে আমি এমনিতে সকালে ঘুম থেকে লেটে উঠি, আর রাতে বেশি করে পড়তাম, কারণ আমি সকালে রাতে উঠতে পারতাম না, তাই ভাবতাম যে রাতে পড়াটাই বেশি ভালো হবে। একেবারে কি সময় বেঁধে পড়তে, মানে রুটিন কি ছিল তোমার? না, নির্দিষ্ট কোনো রুটিন ছিল না। যখন মানে যে সাবজেক্টটা মনে হতো যে এই সাবজেক্টে বেশি পড়া উচিত, তখন ওটা পড়তাম। মানে কোনো নির্দিষ্ট শিডিউল ছিল না। শ্যামর প্রিয় বিষয় কি? প্রিয় বিষয় তো মানে ফিজিক্যাল সায়েন্সটা ছিল, ফিজিক্স কেমিস্ট্রিটা। তাহলে এরপরে কি নিয়ে পড়বে? এবারে পিসিবি নিয়ে পড়বো, কারণ মানে ডাক্তারি লাইন। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।